আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাবু কাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইহিমুল্লাহি। আজকের বক্তব্যের বিষয় হলো নেতৃত্ব সম্পর্কে, নেতা সম্পর্কে। আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি সহিহুল বুখারী শরীফের ৬ নম্বর খণ্ড, পর্ব হচ্ছে ৮৩, অধ্যায় হচ্ছে ২, হাদিস নম্বর হচ্ছে ৬৬২৭। আন ইবনু উমর রাদিয়াল্লাহু আনহা কালা বাআসা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসান ওয়া আম্মা আরা আলাইহিম উসামা ইবনু যায়েদ ফাতাআনা বাসুন নাস ফি ইমরাআতিহি ফাকামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইন কুনতুম তাতআনুনা ফি ইমরাআতিহি ফাকাদ কুনতুম তাতআনুনা ফি ইমরাআতি আবিহি মিন কাবুলু আইমুল্লাহি ইন কানা লা খালিফান লিল ইমারা ওয়া ইন কানা লা মিন আহাব্বিন নাস ইলাইয়া ওয়া ইন্না হাযা লা মিন আহাব্বিন নাস ইলাইয়া বা'দাহু। ইবনু উমর একজন বিশিষ্ট সাহাবী রাদিয়াল্লাহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটি বাহিনী পাঠালেন যার আমির নিযুক্ত করলেন। যে কোনো কাজের একটি আমির থাকতে হয়, এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে। একটা পরিবার চালালেও একজনের নেতৃত্বে চলতে হবে। যে পরিবারে দুইজন নেতৃত্ব দিবে সেখানে বিশৃঙ্খলার সৃষ্টি হবে। উসামা ইবনু যায়েদকে আমির নিযুক্ত করলেন। আমির নিযুক্ত ভোটাভুটির মাধ্যমে হয় না। ইসলামের দৃষ্টিকোণের দৃষ্টি দিয়ে মানুষ বসে, জ্ঞানীগুণী ব্যক্তি বসে একজন ব্যক্তিকে আমির নিযুক্ত করা হয়। এ হাদিস থেকে স্পষ্ট এটি বোঝা যাচ্ছে। লোক তার নেতৃত্ব সম্পর্কে সমালোচনা করলো, লোকেরা তার নেতৃত্ব সম্পর্কে সমালোচনা করলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে বললেন, বক্তব্য দিতে সময় দাঁড়িয়ে দিতে হয়। এ হাদিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে। অপরাগ হলে আপনি বসে দিতে পারবেন। তোমরা তার নেতৃত্ব নিয়ে সমালোচনা করো, তবে ইতিপূর্বে তার পিতা নেতৃত্ব সম্পর্কেও তোমরা সমালোচনা করেছিলে। আল্লাহর কসম, সে অবশ্যই নেতৃত্বের যোগ্য ছিল। সে অবশ্যই নেতৃত্বের যোগ্য ছিল। আর মানুষের মাঝে সে আমার সর্বাপেক্ষা প্রিয় ছিল। তারপরে অবশ্যই এ উসামা সকল মানুষের কাছে থেকে আমার কাছে প্রিয়। সকল মানুষের কাছে থেকে আমার কাছে প্রিয় উসামা। এই হাদিস থেকে যে বিষয়টা বোঝা গেল স্পষ্টভাবে, ভোটাভুটি মাধ্যমে যেটি নেতৃত্ব করা হয় সেটি হাদিস সাপোর্ট করে না। এবং এই হাদিস থেকে বোঝা গেল যে কোনো কিছু করতে হলে একজন নেতার প্রয়োজন আছে এবং আমিরের প্রয়োজন আছে। এবং এই হাদিস থেকে আরও বোঝা গেল বক্তব্য দিলে দাঁড়িয়ে দিতে হবে, বসে দেওয়ার কোনো সুযোগ নেই।